উট এত শক্তিশালী হয়ে যায়, যেই উট ল্যাংড়া ছিল, দুর্বল ছিল, এই উট এত জোরে পথ অতিক্রম করা শুরু করে দেয়। যাইতে 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 কাফেলার লোকজনদেরকে অতিক্রম করিয়া ফেলায়। কাফেলার লোকজন পিছনে পড়ে যায়। ডাক ডাক দিয়া বলো, হালিমা তুমি একটুখানি তোমার উটটাকে সোলো করো, আমরা সবাই একাত্র হইয়া যাই। হালিমা বলেন, না না, আমাকে একা দুর্বল পেয়ে আমাকে ফালাইয়া রাখছো, আমাকে রেখে আসলা, আমার জন্য মায়া দেখাইলে না, আমিও তোমাদের জন্য মায়া দেখাবো না, তোমরা পিছনে পড়িয়া থাকো। এবার মুহাম্মদকে কোলে নিয়া হালিমা বলেন, আমি যখন তায়েফ নগরীতে যাই, তায়েফ নগরীতে তাকাইয়া দেখি আগে মরুভূমি ছিল, যেখানে গাছ নাই, লতা নাই, পাতা নাই। এবার যখন মুহাম্মদকে নিয়ে ফেরত চলে আসি, আমি তাকাইয়া দেখতেছি তায়েফ নগরীর ভিতরে গাছপালা, তরুলতা সব ভরপুর আছে। যেই গাছের ফল ছিল না, সেই গাছের ভিতরে অসংখ্য ফল দেখা যায়। যেখানে মরুভূমি, শুধু বালু আর বালু, সেই জমিনে ফসলের কোনো অভাব নাই। এটা কার কুদরত? মুহাম্মদকে নিয়ে আসলেন। এবার হালিমা বলেন, আমি যখন আমার খামারের ভিতরে যখন ভেড়া বকরিগুলা, যেই বকরির ভিতরে দুধ ছিল না, আমি মুহাম্মদকে আনার পর আমার সংসারের ভিতরে এত উন্নতি দেখা যায়। আমি যখন ঘরের ভিতরে যাই, ভেড়ার ভিতরে, বকরির ভিতরে এত দুধ পাই, উটের ভিতরে এত দুধ পাই, এত পরিমাণ দুধ আমি আগে কখনো পাই না। এবার সমস্ত তায়েফ নগরীতে লোকজন তারা দেখতেছে তাদের উটের ভিতরে দুধ পাওয়া যায় না। কি ব্যাপার? হালিমা দুধ খাওয়ার পরেও দুধ কি করবে, মানুষকে হাদিয়া দেয়, তারপরও দুধ শেষ করতে পারে না। আর আমাদের বকরির ভিতরে দুধ নাই, উটের ওলানের ভিতরে দুধ নাই, কারণটা কি বুঝতে তো পারলাম না। তাহলে যাই দেখি হালিমা যেই জায়গায় ওর ভেড়া উটগুলা যেই জায়গায় বাঁধবে, আমরাও গিয়া সেই জায়গায় উটগুলা বাঁধবো। এবার হালিমা খোলা ময়দানের ভিতরে ভেড়া বকরিগুলা উটগুলা বাঁধিয়া রাখলেন, যেই জমিনে ঘাস নাই, লতা নাই, পাতা নাই। এবার চিন্তা করলেন, এই জায়গায় তো ঘাস নাই, লতা নাই, পাতা নাই, তাহলে তো এই জায়গায় রাখলে আগে যতটুকু পাইতাম এখন তো মোড়ও পাবো না। হালিমা, কি ব্যাপার, তুমি এত দুধ কোথা থেকে পাও? আমি বলতে পারি না। যেই উটের ওলানের ভিতরে দুধ ছিল না, এই সন্তানকে আমি যখন বাসায় নিয়ে আসি, এই সন্তানের নাম নিয়ে যখন আমি ওলানের ভিতরে হাত দেই, যেই ওলানের ভিতরে দুধ ছিল না, মুহাম্মাদের নাম নিয়ে দোহানি শুরু করলে সেই ওলানের ভিতরে দুধ পাওয়া যায়, এত পরিমাণ দুধ পাওয়া যায়। এভাবে করতে করতে 2 বছর কাটিয়ে গেল। মুহাম্মাদের বয়স যখন 2 বছর হয়ে যায়, এবার মুহাম্মাদকে নিয়ে যাইবে মক্কা নগরীতে, আমেনার কাছে নিয়ে যাইবে। আমেনার কাছে গিয়ে বলবে, আমেনা তোমার সন্তানকে নিয়ে আসলাম। কিন্তু মক্কা নগরীতে রোগ দেখা দিছে। এবার দিকে বলে, ও আমেনা। আর হালিমাও এই সন্তানের মায়া বাসনা ছাড়তে পারে না। 2 বছর পর এই সন্তানকে দিয়ে যাব, কিন্তু এই সন্তানের মায়া তো ছাড়তে পারি না। এবার বুদ্ধি খাটিয়ে বলে, ও আমেনা, এই নগরীতে তো অসুস্থ মানুষ, তোমার সন্তানকে যদি এই নগরীতে রাখো, তাহলে আবার তোমার সন্তান তো সুস্থ ছিল, অসুস্থ হয়ে যাইবে, তাহলে তুমি সুস্থতার জন্য আরো 2 বছর আমার কাছে রেখে দাও। বুদ্ধি ভালো না খারাপ? ঠিক আছে, তাহলে মুহাম্মদকে নিয়ে যাও। 2 বছরের জন্য আবার যখন নিয়ে যায়, বয়স যখন 4 বছর হয়ে যায়, মুহাম্মাদের 4 বছর যখন বয়স হয়ে যায়, এই হালিমা আরো একজন সন্তান মুহাম্মাদের সব এই দুধ ভাই বোন সাইমাকে
তিনি মাঠের ভিতরে মেষ চড়াতেন, উট চড়াতেন, ভেড়া বকরি চড়াতেন। মেষ নিয়ে যখন যাইতেন মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাইতেন। হঠাৎ করে একদিন যখন তার দুধ ভাই সাইমাকে নিয়ে গেলেন, এবার হঠাৎ করে তাকাইয়া দেখতেছে সাইমার কাছ থেকে মুহাম্মদকে দুইজন ব্যক্তি, সুন্দর নুরানি চেহারাওয়ালা, হাতের ভিতরে তুষার স্বর্ণের পাত্র নিয়া দুইজন ব্যক্তি মুহাম্মদকে আমার কাছ থেকে নিয়ে পাহাড়ের নির্জনে চলে যায়। আমি তাকাইয়া দেখলাম পাহাড়ের দিকে। তারা পাথরের ভিতর থেকে চাকু বের করলেন, চাকু বের করে মুহাম্মদকে শোয়াইয়া বুকটাকে ফাড়িয়া আলাদা করে দুই ভাগ করিয়া ফেলা। দুই ভাগ করে শরীরের ভিতরে ময়লা যে স্পিন্ড ছিল, এই ময়লা যুক্ত স্পিন্ডটাকে আলাদা করে এই তস্তুরি দিয়া, জান্নাতের তস্তুরি দিয়া আর হাউজে কাউসারের পানি দিয়া তার বক্ষকে পরিষ্কার করে ধৌত করে আবার স্বর্ণের স্পিন্ড দিয়া আবার বান্ধিয়া দেয়। এবার বান্ধিয়া হালিমা মেয়ে সাইমা দৌড়ে গেলেন, মা বাবা তাড়াতাড়ি আসেন, আমার দুধ ভাই মুহাম্মদ। তাকে দুইজন ব্যক্তি এসে ওই পাহাড়ের গুহায় নিয়ে তার বুকটা চাকু দিয়া দুইটা ভাগ করিয়া ফেলাইছে। এমন কাণ্ড আমি দেখা মা সহ্য করতে পারি নাই, দৌড়ে আসলাম। এবার দৌড়ে আসে মুহাম্মদকে নিয়ে, মুহাম্মদ অসুস্থ, বাসায় নিয়ে গেল। মুহাম্মদকে সুস্থ করিয়া এবার একটা ভয় ভিতরে কাজ করতেছে, না জানি মুহাম্মদকে জিনে আসর করিয়া ফেলাইছে। খবরদার, মুহাম্মদকে আর রাখা যাইবে না। যদি মুহাম্মদকে রাখা হয় তাহলে এই জিন শয়তান কেন মুহাম্মদকে তুলে নিয়ে যায়, তাহলে আমেনার কাছে গিয়ে কি জবাব দিব? আনসালাম আনসালাম কি এবার 2 বছরের মাথায় আউস কি মিটিয়ে গেল। দৌড়ে গেলেন আমেনার কাছে, ও আমেনা, তোমার সন্তানকে নিয়ে আসছিলাম, নাও নাও নাও, তোমার সন্তানকে আমরা আর লালিত পালিত করতে পারবো না। কেন পারবা না? তোমরা তো খুব হাউস করে তোমরা নিয়েছিলা, তোমরা লালিত পালিত করবা না, হাউস করে নিয়েছিলা, এখন আর রাখতে পারবো না। কেন রাখবা না? কয় কারণ আছে। কি কারণ ভাঙ্গিয়া বলো। কয় না না, কি ভাঙ্গিয়া বলবো, তোমার সন্তানকে জিনে আসর করেছে। কিসে আসর করেছে? আমেনা বলেন, না না, আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় আমার সন্তানের যতগুলো নির্দেশন পাইলাম, আমার সন্তান তামাম পৃথিবীর নবী কুলের নবী হবে, এমন একজন নবী হবে যার সংবাদ ফেরাউনের স্ত্রী আসিয়া আমাকে সংবাদ দিয়া গেল। ঈসা একজন পয়গম্বর, এই পয়গম্বরের মা মরিয়ম আমাকে সংবাদ পৌঁছাইয়া দিয়া গেলেন। এভাবে 4 জন নারী, জান্নাতি নারীরা আমাকে সংবাদ দিয়া গেল। না না, এটা হতে পারে না, আমার সন্তানকে কোনদিন কোন জিনে আসর করতে পারবে না। নবীকে কি জিনে আসর করতে পারে? আমার নবীকে জিনে আসর করতে পারে না। কারণ আমি যখন আমার সন্তানকে যখন নিয়ে দেখলাম, এই সন্তানকে হালিমা বলেন, আমি আরো একদিন তাকাইয়া দেখলাম সন্তানকে বাসায় রেখে যখন আমি একটা কাজে বের হইলাম, হঠাৎ করে তাকাইয়া বাসার ভিতরে আইসা মুহাম্মদকে আর তালাশ করে পাই না। আমি আতঙ্ক হয়ে গেলাম, কি ব্যাপার, মুহাম্মদ কোথায় গেল? মুহাম্মদকে দেখা যায় না। দৌড়ে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে, ও আব্দুল মুত্তালিব, আপনার নাতিকে তো তালাশ করে পাই না, কোথায় গেছে? আপনার নাতিকে দেখি না। আব্দুল মুত্তালিব দৌড়ে কাবা ঘরের কিনারে গিয়ে কাবা ঘর হাত রেখে বলতেছে, ও কাবার মালিক, আমার নাতি মুহাম্মদ কোথায় গেছে? আপনি ব্যবস্থা করে আমার কাছে এনে দেন। হঠাৎ করে তাকাইয়া দেখতেছে কাবার উত্তর পাশ দিয়া
একজন লোক তিনি নিয়ে আসতেছে। মুহাম্মদকে এনে আব্দুল মুত্তালিবের হাতে উঠাইয়া দেয়। ও আব্দুল মুত্তালিব, তোমার এই নাতিকে দেখিয়া শুনিয়া রাখিও। মুহাম্মদ যখন 6 বছর বয়স হয়ে যায়, এখন 6 বছর মুহাম্মদ সব কিছু যখন আস্তে আস্তে বুঝতে পারে, জানতে পারে, এবার মুহাম্মদ 6 বছর সন্তানকে নিয়ে এবার আমার বাবা আমার বংশের যারা আছে তাদের সাথে একটুখানি নানা বাড়ির লোকজনদের সাথে একটু পরিচয় করা দরকার আছে না? এবার আমিনা বলেন, ও বাবা আব্দুল মুত্তালিব, আপনার নাতিকে নিয়ে আমি একটুখানি মদিনায় যাইতে চাই, আমার বাবা বাড়ির আত্মীয় স্বজনের সাথে একটু পরিচয় করাইয়া দিয়ে আসি। কয় বছর বয়স? আমার নবীর 63 বছর জিন্দেগি। এই 63 বছর জিন্দেগির ভিতরে যখন 6 বছর বয়স হয়ে যায়, এই 6 বছরের সময় আমেনা রওনা করবে। এবার আব্দুল মুত্তালিব ডেকে বলে, ও আমেনা, তুমি নাতিকে নিয়ে একা আমি ছাড়তে পারি না, তুমি আয়মানকে সঙ্গে করে নিয়ে যাও। সঙ্গে দিলেন আয়মানকে সঙ্গে নিয়ে আমেনা যখন মুহাম্মদকে নিয়ে রওনা করে, মুহাম্মদকে নিয়ে এবার যখন মদিনায় রওনা করে, মদিনায় পৌঁছায়া গেলেন। মদিনায় 1 মাস কাইটে গেল। কয় মাস? 1 মাস কাইটে গেল। 1 মাস পরে মুহাম্মদকে নিয়ে এবার রওনা করবে মক্কা নগরীতে আবার। এবার কয় বাবা চলো। এবার আব্দুল্লাহর কবরটা যখন আমেনা দেখাইলেন, আমেনা কবরের দিকে তাকাইয়া তাকাইয়া গুনগুন করে কান্না করতেছে। এবার মুহাম্মদ তিনি মনের ভিতরে চিন্তা, আমি তো এতিম সন্তান মুহাম্মদ, আমার মা যেহেতু ওই কবরের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতেছে, তাহলে আমার বাবা আব্দুল্লাহর কবরটা ওইটাই হইতে পারে। এবার ডেকে বলে, ও সন্তান মুহাম্মদ, ওই তোমার বাবার কবর, যাও 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 যাও, তোমার বাবার কবরের কাছে গিয়ে একটু সালাম দিয়ে আসো। এবার মুহাম্মদ কবরের কিনারায় গিয়া বাবাকে সালাম দিলে। বাবার মনে হইতেছে আমেনা বলতেছে, আমি কবর থেকে বিকট একটা শব্দ পাইলাম যে কবরটা একটু ফেটে যাও, আল্লাহ কবরটা একটু ফাটিয়া 2 ভাগ করিয়া দাও, আমার সন্তান মুহাম্মদকে আমি একটুখানি জড়াইয়া বুকের ভিতরে নিয়ে যাও। মুহাম্মদ করুশরে কান্না করলেন। এবার থেকে বলে, ও মুহাম্মদ, চলো চলো, আর দেরি করা যাবে না, আমরা এখন মক্কা নগরীতে রওনা করব। এবার মদিনা থেকে রওনা করলেন মক্কা নগরীর মধ্যবর্তী স্থানে। এই মধ্যবর্তী স্থানে যখন চলে আসে, হঠাৎ করে মা আমেনার শরীরের ভিতরে জ্বর উঠে যায়। আমেনা অসুস্থ হয়ে যায়। 1 দিন হয়ে যায়, জ্বর কমে না। 2 দিন হয়ে যায়, জ্বর কমে না। উম্মে আইমান তার মাথায় পট্টি দিতেছে, কিন্তু জ্বর ভালো হয় না। 3 দিনের মাথায় এই মক্কা মদিনার মধ্যবর্তী স্থানে আমেনাও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। 6 মাস যখন গর্ভে, 6 মাসের সময় বাবা হারাইলেন। আর 6 বছর যখন বয়স, 6 বছরের সময় এবার মাও হারিয়া ফেলাইলে। এতিম মুহাম্মদ 6 বছরের বাচ্চা কি বোঝে? বাবাও চলে গেল, মাও চলে গেল। এবার উম্মে আয়মা মুহাম্মদকে নিয়ে রওনা করলেন। সেই জায়গায় আমেনাকে দাফন করিয়া এবার মুহাম্মদকে নিয়ে রওনা করলেন। ওদিকে আব্দুল মুত্তালিব তাকাইয়া আছে, কি ব্যাপার, এখনো আমার নাতি এবং পুত্রবধূ উম্মে আয়মানের কাফেলা এখনো কেন দেখা যায় না? পথের দিকে তাকাইয়া আছে। হঠাৎ করে তাকাইয়া দেখতেছে দূর থেকে একটা কাফেলা আসতেছে। সেই কাফেলার ভিতরে আমার পুত্রবধূকে দেখা যায় না। উম্মে আয়মান তার সঙ্গে কোলের ভিতরে মুহাম্মদকে দেখা যায়, কিন্তু
কিন্তু আমার পুত্রবধূ আমেনাকে দেখা যায় না। আব্দুল মুত্তালিবের মনের ভিতরে খুব বেদনা শুরু হয়ে যায়, কান্না করা শুরু করে দেয়। আমার সন্তান আব্দুল্লাহকে খুয়াইলাম আর নাতিকে পাইলাম 6 বছরের মাথায়, না জানি আমার পুত্রবধূ কেউ হারাইয়া ফেলাইলাম। এবার কাছে যখন নিয়ে আসলো, এতিম মুহাম্মদকে কোলের ভিতরে জড়াইয়া দিনগুলা কাটতেছে মুহাম্মদ। এতিম মুহাম্মদ আর আব্দুল মুত্তালিব এরা দিন কাটতেছে। সময় টাইম হয়ে গেছে।